একসময় যৌনকর্মীর কাজ করতেন রেজিয়া বেগম। সমাজের নামি দামি মানুষ আসতেন তার কাছে, বাধা পড়ে যেতেন তার চোখের ইশারায়, নাচের ছন্দে, শরীরের হিল্লোলে। টাকার চিন্তা ছিল না, আনন্দ উল্লাসে কেটে যেত দিন রাত। কিন্তু বয়স কেড়ে নিয়েছে সব। এখন দুবেলা খাবারই জোটে না রেজিয়া বেগমের। যৌনপল্লীর ভেতরে খাবারের হোটেল কিংবা বাসাবাড়িতে কাজ করে কোনো মতে চলছে তার জীবন। আগে যৌনকর্মী ছিলাম, তারপরে ফুর্তি আনন্দ করছি, টাকা পয়সা কিছু গুছাইতে পারি নাই, সঞ্চয় জমাইতে পারি নাই। তো যৌনকর্মীর কাজ করতে পারি না, মনে করেন এমন না আছে না খাইয়া থাকি, মানুষের বাসায় কাজ করি, হোটেলে কাজ করি, ঘুরে বেড়াই, সরকারি কোনো সাহায্য পাই না, বয়স্ক ভাতাও না, এমনিও না। মাত্র 15 বছর বয়সে স্বেচ্ছায় এই পল্লীতে এসেছিলেন রেজিয়া বেগম। জীবনের শেষ প্রান্তে এসে এখন নিজের সিদ্ধান্তের জন্য আফসোস করেন তিনি। কিন্তু ফিরে যাওয়ার এখন আর কোনো পথ খোলা নেই। তাই আফসোস আর বেঁচে থাকার লড়াই নিয়েই কাটছে তার প্রতিটি দিন। হ্যাঁ, আমি নিজে চেয়েছিলাম, ভুল করে আইছি, ভুল ছাড়া কি মানুষ আছে? মৃত্যুর পর তাদের জানাজা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এই বিষয়টিও প্রতিনিয়ত ভাবায় রেজিয়া বেগমকে। আগে মনে করেন মরে গেলে ওই যে কলা বেওরা দিয়ে বাসায় দিত, তারপরে এখন একটা গোরস্থান হয়েছে, তাও মনে করেন জানাজা হয় না। রেজিয়া বেগমের মতো একই অবস্থা এই পল্লীর 2 শতাধিক বয়স্ক যৌনকর্মীর। বয়স 60 পেরিয়েছে, অজস্র বলিরেখা পরা মুখে অনিশ্চিত ভবিষ্যতের ছাপ। যৌবনের জৌলুস নেই, তাই পল্লীতে প্রতিদিন শত শত পুরুষের আগমন ঘটলেও তাদের দিকে এখন আর ফিরেও তাকায় না কেউ। তাদের রোজগার নেই, নেই বয়স্ক ভাতা কিংবা অন্যান্য সরকারি সুযোগ সুবিধা। প্রতি মুহূর্তে চলছে বেঁচে থাকার অসম লড়াই। টাকা পয়সা মেলায় কামাই করছি, বুঝলেন, ছোটবেলার থেকে, কিন্তু টাকা পয়সা চিনি নেই। টাকা পয়সা সব নষ্ট করে ফেলাইছি। আনাম মানুষের বাড়িতে একটু কাজ কাম করে খাই, খুব কষ্ট করে। এখন ওই সমস্ত মেয়েরা, ভালো ভালো মেয়েরা তো আগের কামাই আছে না, আমাদের তো কামাই নাই। আমাদের বয়স হয়ে গেছে, আমাদের ইনকাম নাই, কিছু নাই, আর আমরা কষ্টের ভিতরেই আছি। এখন বয়স হয়ে গেছে, এখন কাম কাজ করতে পারি না, এখন ওষুধ কেনার পয়সাটাও পর্যন্ত থাকে না, তাহলে আমরা খুব কষ্টের মধ্যে আছি। কিভাবে আমরা সংসার চালাবো? জীবনের পরন্ত বেলায় যৌনকর্মীদের একই অবস্থা হয় সব জায়গাতেই। যৌবনের জৌলুস একসময় হারিয়ে যায় বয়সের ভারে, তবুও জীবন থেমে থাকে না। অসহায় বাস্তবতাকে সঙ্গী করেই সংগ্রাম করে বেঁচে থাকতে হয় তাদের। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর পেজটি ফলো করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।